ব্যাপার দিলে তোকে ততমা পায়ে ফুল দুটো হাই পাই দিলে কি হলো? লাতারাতে কি কোটিপতি হয়ে গেছে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, এটা লতালি মনে করতে পারি। তা কেমন লতালি আমায় একটু বুঝিয়ে বল, যদি আমিও পাই। আমি এখন ভালো বাতাল ব্যবসা করি বুঝলি, এল তিতি ওল কাটে ওল তিতি ওল কাটে, এইভাবে করে 500 টাকা করে লোড আমার ইনকাম হয়। টাকা করে তো লোড ইনকাম হচ্ছে, আমাকে একটিবার জানাসনি। তুই এখন ছোট, ওই সব বুঝবি না। তুই খেলাধুলা কর, আমি নিজের কাজটা করে আছি। ধুর, এটা কি ধরনের কথা বলতি? তোর 500 টাকা করে লোড ইনকাম হবে আর আমার 1 টাকাও হবে না? আমরা ছোট থেকে একসঙ্গে মানুষ হলাম বে। তোর যত টাকা ইনকাম হবে আমারও ইনকাম হওয়া, তাই আমাকে ব্যবস্থা করে দিবা না। আচ্ছা, তা তুই কাজটা করতে পারবি তো? হ্যাঁ অবশ্যই পারবো। তাতে চল তাহলে আমার সঙ্গে, চল চল। তোমরা এবার মন ভরে হোলি খেলবে, যে যেভাবে ইচ্ছা করবে সেইভাবে হোলি খেলবে। কারো বাবার ক্ষমতা নেই আমাদের এই হোলি খেলাকে আটকে নিবে। তোমরা বুক ফুলিয়ে হোলি খেলো, তোমাদের পাশে এই শুভেন্দু অধিকারী আমি আছি। এক একটা মুসলমানের চাম তুলে নেব। এক কাজ করুন না, মুসলমানদের ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিন, না ওরা বেরোবে না ওদের কোনো ডিস্টার্ব হবে, আমরা মন ভরে হোলি খেলবো। দাদা হরি ঠিক বলেছে, মুসলমানদের ঘর থেকে বেরোনোটা বন্ধ করে দিন। ঠিক আছে, তোমাদেরকে এটুকু নিয়ে চিন্তা করতে হবে না। আমি মিডিয়া বুড়বাকগুলোকে বলে দিচ্ছি, আমার ইচ্ছে মতো আমার মন মতো করে প্রতিজ্ঞা ছেড়ে দিবে, মানুষ সেই সবটাকে দেখেই বুঝে যাবে। তোমরা চিন্তা করবে না, সব সময় মনে রাখবে তোমাদের পাশে আমি শুভেন্দু আছি। দরকারে তোমাদেরকে প্রত্যেককে একটা করে বন্দুক দিয়ে দিব, দরকারে তোমাদেরকে প্রত্যেককে বোম বা সব দিয়ে দেবো, তোমরা কোনো চিন্তা করবে না। শুভেন্দু বাবু জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে, তোমরা এসো, ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় কামনা করি। আমরা হিন্দু সমাজ সবাই একসঙ্গে হয়ে লড়বো, এই পশ্চিম বাংলার মুসলমানদেরকে হই হই করে তাড়িয়ে দেখিয়ে দিব। শুভেন্দু দাদা আমাদের পাশে আছে মানে আমাদের ভগবান। সেই তো শুভেন্দুর দাদা এক প্রকারে হিন্দু সমাজের ভগবান হয়ে দাঁড়িয়েছে। আমি তো ভেবে নিলাম আজকে থেকে শুভেঙ্কুর দাদার পূজা করব প্রত্যেক দিন। বাবা মা সবাইকে শিখিয়ে দিব শুভেঙ্কুর দাদা আমাদের ভগবান রূপে এসেছেন, তাকে পূজা করা আমাদের জন্য ঠিক হবে। আপনারা কি প্রত্যাহার করছেন? এই যে শুভেন্দু বাবু মুসলিমদের ঘর থেকে বেরোনো বারণ করে দিয়েছে, আপনারা কি হাতে হাত দিয়ে বসে থাকবেন? কেন, এটা কি শুভেঙ্কুর বাবার জায়গা না আমরা শুভেঙ্কুর বাবার জায়গাতে বাস করছি? যখন যা মনে এলো বলে দিল, ওকে আমি বলে দিচ্ছি আমাদের দিকে যদি ঢিল ছুড়ে আমরাও কিন্তু ধূসর ছুড়বো। শুভেঙ্কু পদ্মা না ভদ্দা, ওকে হুঁশিয়ার হতে বলে দিন, মুসলমানের উপর থেকে চোখ তুলতে বলে দিন, নইলে কিন্তু ওর বেরোনো ওর সমস্যা অনেক কিছু হয়ে যাবে। আমরা কিন্তু হাতে চুরি পরে কখনোই বসে থাকবো না। ও মুসলমানকে ঘরে বন্দি করে রাখতে চাইছে আর আমরা ঘরে বসে থাকবো? অতটা খরচ নিয়ে আমরা বসে নেই, তার চাম আমরাও তুলতে জানি। ডি বাংলা নিউজে সবাইকে স্বাগতম। ল্যাংটা দাদার কথাগুলো আপনারা অবশ্যই শুনতে পেলেন এবং সবাই প্রত্যাহার করলেন। এর থেকে আমরা জানতে পারছি যে মুসলমানরা হাতে চুরি পরে বসে নেই। শুভেঙ্কুর ঘ্যাও ঘ্যাও করলে মুসলমানরাও সিংহের মতো ঘ্যাও ঘ্যাও করবে। শুভেন্দুকে বলতে চাই, ওর যদি অতই ক্ষমতা আসুক না আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, তার পায়ের তালাটা ছুটিয়ে নিবে। এসে দেখাক না আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, পাবলিকরা ওকে এমন প্যাটার্ন দেবে না, ওর নাম নিজের নামটাই ভুলে যাবে। চল চল, অনেক কথা হয়েছে, চল আবার পরে বলবো, চল। শুভেন্দু অধিকারী বাবুকে ডাইরেক্ট চ্যালেঞ্জ, মুর্শিদাবাদের ছেলে পেলে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছেন। চ্যালেঞ্জ নাই, বেশি বাড়াবাড়ি করলে দুটো বিচরা ফুট করে পাঠিয়ে দিব। এরা কখনো মানুষকে শান্তি দেওয়ার জন্য রাজনীতি করে না তো, এরা শুধু নিজের লাভ দেখায়, নিজের মাথাটাকে বড় করতে চায়, নিজের মাথাটাকে উঁচু করতে চায়। তোমাদেরকে থাপড়ে লাল করে দিব, আমার সঙ্গে আর কি মারা হচ্ছে? বলো কোথা থেকে এটা লাভ লেটার নিয়ে এসছে তুমি? কত সব আমি জানি নাকি? প্রত্যাহার দাদা আমাকে এই চিঠিটা তোমার কাছে পৌঁছে দিতে বললো, আমি পৌঁছে দিলাম। দেখো না কি লেখা আছে, তুমি দেখলেই তো বুঝতে পারবে। আমি তোমার অপু, এই পুজোর আগে থেকে তোমাকে লক্ষ্য করে আসছি, তবে কখনো সাহস পাইনি তোমার সঙ্গে কথা বলার। এই বাচ্চার হাতের মাধ্যম দিয়েই তোমাকে এই চিঠিটা পাঠিয়েছি। দয়া করে এই আমার আবেদন, আমার রিকোয়েস্ট তুমি কবুল করবে। আর হ্যাঁ, তাড়াতাড়ি একটা কল দিও। তোদেরকে এই কাজটা করতে কে বলেছি রে? কেন দিদি, তুমি তো থবে তুললে বলে কাল কাছ থেকে চিঠিটা এসছে, আবার আমাকে কেন জিজ্ঞেস করতো? ফোন করলে জিজ্ঞেস করলি নাও? দেখে তো মনে হচ্ছে তোদের বয়স 8 থেকে 10 পেরোয়নি, আর তোরা এইটুকুনি বয়সে এইসব কাজ করছিস। আমি কি ডাকবো পুলিশকে? দিদি আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। এই ধরনের কাজ আর কখনোই করবো না। আমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিবেন না দিদি। ভাগ এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হ। ছোট ছোট বাচ্চা লেখাপড়া না করে ফালতু একটা কাজ করে বেড়াচ্ছে।
এদের বাপ মারাই কেমন, শাসন টাসন কি কোনোদিন করে না? কি বাদামটা বাঁধলাম, ম্যাডামটা যদি এখনই পুলিশের হাতে দিয়ে দিত আমাদের অবস্থাটা কি হতো ভাব। না না, এই ধরনের লিগটাল কাজ আমি করবো না। কেন মুখ খুলিয়ে তো ভালো বললি, হ্যাঁ তুই পারবি তো, আমি কেন পারবো না, আমি পারবো। এখন কি হলো, পেছন দিয়ে হাওয়া বেরিয়ে গেল? এই কথা নইলে বেঁচে থাকতে জীবনে ভালো কাজই করতে হবে। এই ধরনের লিগটাল কাজ করলে আজকে না হয় কালকে পুলিশের কাছে যেতেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোর ভয় লাগতে চলে যা তুই। আচ্ছা আচ্ছা, তাহলে তুই টাকার লোভে সব কাজ করবি নাকি? হ্যাঁ তোলবই তো, টাকা পেলে তোর বউকেও পিটুল মেরে উড়িয়ে দিব। বলেন কি? ছি ছি, তুই শেষ পর্যন্ত এরকম শয়তান হয়ে যাবি রে, আমি কখনোই ভাবতে পারিনি। তোর যেটা ভালো লাগে তুই কর, আমি কিন্তু এর ভিতরে নেই। ছেলে মানুষ হয়ে মেয়ের মতো করে ভয় করতে, আবার বলতে লোদগাল করবো। দাদা তো দাদি আর তুই বাগানে গিয়ে পাত কোলাবি দা। কি খবরে বসন্ত, এসব নিউজে কি দিচ্ছি? মোবাইল হাতে নিলেই তো শুধু মুসলিম আর হিন্দু মারপিট, মুসলিম আর হিন্দু দাঙ্গা, মুসলিম বলছে হিন্দুকে ভাগিয়ে দেবো, হিন্দু বলছে মুসলমানকে ভাগিয়ে দেবো, এই সবই শুধু দেখতে পাচ্ছি রে। আর বলিস না, যেখানে আমি আর তুই সেই 10 বছর ধরে এক থালায় বসে খেয়ে আসছি, আমাদের মধ্যে কোনোদিন গন্ডগোল হয়েছে বল? তাই তো রে, আমরা হিন্দু মুসলমান যখন এত মেল, তার ঝামেলাটা লাগাচ্ছি কে বলতো? আর কে লাগাবে? নিউজ দেখে কি আমরা বুঝতে পারছি না? একটা বড় নেতা কিভাবে জিনিসপত্রের দাম কমবে, কিভাবে মানুষ সুরক্ষিত থাকবে, কিভাবে হেলথ পরিষেবা ভালো চলবে, এই রকম ফ্যাসিলিটি, এই রকম ভাষণ আমরা কখনোই আজ পর্যন্ত শুভেন্দু বাবুর মুখ থেকে শুনতে পাইনি। যখনই পেয়েছি এই হিন্দু মুসলমান মারপিট। ঝামেলা লাগাচ্ছে কিছু নেতা আর দুশ্মনী পাচ্ছে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে। আমি আমার ধর্মের সব হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই, তোমরা কোনো নেতার ফাঁদে পড়বে না, তোমরা কোনো নেতার কথা মতো চলবে না। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে থাকবো। একটা নেতা যখন এইগুলো নিয়ে ঝামেলা তুলছে, আপনাদের জ্ঞান বিবেক বলে কিচ্ছু হচ্ছে না, এটা তাদের লাভজনক। আমার মুসলিম ভাইদের আন্তরিক ভালোবাসা এবং সালাম জানাই। আপনাদের কাছে একটা চিঠি বা একটা তথ্য পাঠিয়ে দিতে চাই, আপনারা সবাই নিজে নিজে ঠিক থাকুন। আমাদেরকে যে নেতা, যে কোনো বড় লেভেলের নেতা কিছু এসে বলে দিবে আর আমরা বোকার মতো ঝামেলা লাগিয়ে দিব, এটা তো আমরা নিজেই বোকা হয়ে গেলাম। তারা যে পারবে বলবে, কিন্তু আমরা নিজে নিজে ঠিক থাকবো। নিজে নিজে ঠিক থাকলে দুনিয়াটাও ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, কাজ থেকে ফিরলে তো খুব ভালো, তো আমার পিজাটা কই? এমন ভাবে শর্ট খেলবো বাপের নামটাও ভুলে যাবি। নিউজ চ্যানেল কোনোদিন দেখছি বে? হ্যাঁ, বাইরে দাঙ্গা কত লেগে আছে, মুসলিম হিন্দু কত মারপিট লেগে আছে, আর তুই পিজ্জা নিয়ে পড়ে আছিস। অত কিছু জানি না, আমাকে পিজা এনে দাও। দিব না বে, তোকে পিজ্জা আজ থেকে কোনো দিন এনে দিব না। তো যা করা করে নি যা, দরকার আমার বালটাও খুলবি যা, কোনদিন তোকে পিজ্জা এনে দিব না। ঠিক আছে, এনে দিবে না তো আমিও মহিলা সমিতি ডাকবো। রাতের বেলায় টাইমে টাইমে ঠিক দিবে